এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব গোপালগঞ্জে চুরির অভিযোগে যুবককে নির্যাতন, থাকছে বিস্তারিত। আরও জানাবো সংখ্যানুপাতিক নির্বাচনে আওয়ামী লীগ ফেরার সংখ্যা যেখানে, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারে সশস্ত্র দুই গোষ্ঠীর মাঝে তুমুল সংঘর্ষ, পালাচ্ছে হাজার হাজার মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে গোপালগঞ্জে চুরির অভিযোগে যুবককে নির্যাতন। গোপালগঞ্জে মকসুদপুর উপজেলা চাওড়া গ্রামের চুরির অপবাদ এক যুবককে হাত পা বেঁধে নির্যাতন করছে গ্রামবাসীরা। রাত 10টার দিকে মকসুদপুর থানায় ওসি মুস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় উপজেলা চাওড়া গ্রামে চুরির অপরাধে এক যুবককে হাত পা বেঁধে অমানবিক নির্যাতন করা হচ্ছে। মকসুদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল বলেন, ঘটনাটি ঘটেছে 4 জুলাই শুক্রবার। ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থলে একজন অফিসার পাঠিয়েছে। তিনি ফিরে আসলেই বিস্তারিত জানতে পারবো। তা যে ব্যক্তি নির্যাতন হয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। থানার এসআই মোবারক হোসেন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে জেনেছি 2 দিন আগে চাওড়া গ্রামবাসী চুরির অভিযোগে এক যুবককে হাত পা বেঁধে নির্যাতন করছে। যে যুবককে নির্যাতন করা হয়েছে সে একজন পেশাদার চোর। চাওড়া গ্রামবাসী সালিশ বৈঠকের মাধ্যমে ওই যুবককে হাত পা বেঁধে নির্যাতনের পর তাকে ছেড়ে দেয়। তিনি আরও বলেন, আইন থাকা সত্ত্বেও গ্রামবাসীরা এভাবে আইন হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের পরিচয় খোঁজা হচ্ছে। এদিকে সংখ্যানুপাতিক নির্বাচনে আওয়ামী লীগের ফেরার সংখ্যা। জাতীয় নির্বাচন ঘিরে একের পর এক ইস্যু তৈরি করে পরিস্থিতি ক্রমে ঘোলাটে করা হচ্ছে। বিভিন্ন দল নিজেদের ইচ্ছামতে শর্ত দিয়ে নির্বাচনকে আটকে দিতে চাইছে বলে মনে হচ্ছে। অহেতুক প্রয়োজনীয় আলাপ শুরু করা হচ্ছে, এসব বিষয়ে আলোচনা আনা হচ্ছে যা অবাস্তব ও অগ্রহণযোগ্য। এমনই একটি বিষয় নির্বাচনের ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতি প্রয়োগ করা। আসনভিত্তিক নির্বাচন পদ্ধতির পরিবর্তে এ পদ্ধতির কথা সম্প্রতি ইসলামপন্থী দলগুলোর সমাবেশে বলা হয়েছে। এর আগে জামায়াতে ইসলামী ও নবগঠিত জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন সময়ে এই পদ্ধতির পক্ষে বলেছে। এ দাবির পক্ষে তাদের যুক্তি হচ্ছে, ভবিষ্যতে যে কোনো দলের কর্তৃত্ববাদী হওয়া ঠেকানো, সংখ্যালঘু দলের সরকার গঠন ঠেকানো, সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। তাদের এসব যুক্তি ত্রুটি আছে। প্রথম ত্রুটি হচ্ছে ভোটের হিসাব করে কর্তৃত্ববাদী ঠেকানো সম্ভব নয়। ইরান, তুরস্ক বা রাশিয়া নিয়মিত নির্বাচন হয়, তাদের নির্বাচন নিয়ে খুব বেশি অনিয়মের তথ্য পশ্চিমা গণমাধ্যম প্রকাশিত হয়নি। আবার একই সঙ্গে এই 3 দেশের কর্তৃত্ববাদ ঠেকানো সম্ভব হয়নি। উল্লেখ্য, তুরস্ক সংসদ গঠিত হয় সংখ্যানুপাতিক পার্টি লিস্ট পদ্ধতিতে, কিন্তু সেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হয়েছে, তাই এই পদ্ধতি সংসদের খুব বেশি গুরুত্ব নেই। তুরস্ক এখন রিসেপ তাইয়েপ এরদোগানের শেষ কথা, ইরানে আয়াতুল্লাহ আল খামেনি বা রাশিয়া ভ্লাদিমির পুতিনের মতো। দ্বিতীয়ত, আসনভিত্তিক পদ্ধতি সংখ্যালঘুর সরকার গঠিত হয় না। যেমন 1991 সালে বিএনপি 30.8% ভোট পেয়েছিল, তাদের আসন সংখ্যা ছিল 140টি। আওয়ামী লীগের মোট ভোট পেয়েছিল প্রদত্ত ভোটের 30.1%, কিন্তু তাদের আসন ছিল 88টি। আবার 2001 সালে নির্বাচন বিএনপির 41% ভোট পেয়ে 193 আসনে জয়ী হয়, আর আওয়ামী লীগ 40.1% ভোট পেয়ে মাত্র 62 আসনে জয়ী হয়। এ পদ্ধতিতে দেশকে বিভিন্ন নির্বাচন আসনে বিভাজিত করে স্থানীয় জনসাধারণকে চাওয়াকে গুরুত্ব দেওয়া হয়। মতামতের এক ধরনের বিকেন্দ্র ও পদ্ধতিকে লক্ষ্য করা যায়। তাই এই সর্বোচ্চ আসন পাওয়া দলটি সরকার গঠন করে। লক্ষ্য করলেও দেখা যাবে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি প্রথমে এসেছে আওয়ামী লীগ মিত্রদের কাছ থেকে। 90 দশকে আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র কমিউনিস্ট পার্টি সিপিবি তরফ থেকে প্রথম সংখ্যানুপাতিক আসন বন্টনের কথা বলা হয়। এরপর আরেক আওয়ামী মিত্র জাতীয় পার্টি ও এ বিষয়ে আলাপ তুলে বিএনপি, আওয়ামী লীগ এবং তাদের নেতারা বিভিন্ন সময়ের পক্ষে বক্তব্য দিচ্ছেন। তবে তথ্য পাওয়া খুব কঠিন বিষয় নয়, ইন্টারনেট ঘাটলেই এসব তথ্য বেরিয়ে আসবে বলে আশা করেন। মিয়ানমারে সশস্ত্র দুই গোষ্ঠীর মাঝে তুমুল সংঘর্ষ, পালাচ্ছে হাজার হাজার মানুষ। মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী সশস্ত্র এই দুই গোষ্ঠীর মাঝে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে প্রাণ বাঁচাতে দেশটির হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। জানা গেছে, প্রতিবেশী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছে বহু সংখ্যক মানুষ। সোমবার ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভারতের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, গত 2 জুলাই মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় চীন রাজ্যের কৌশলগত বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বী দুই গোষ্ঠী
চীন ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও চীনল্যান্ড ডিফেন্স ফোর্স ওয়াংলাম এর মাঝে সংঘর্ষ সূত্রপাত হয়। সেদিন থেকেই চীন রাজ্যে হাজার হাজার শরণার্থী সীমান্ত পেরিয়ে মিজোরামে ঢুকতে শুরু করে। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকার নাম প্রকাশের অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, চীন রাজ্যে সংঘর্ষ শুরুর পর থেকে প্রায় 4,000 শরণার্থী সীমান্ত পেরিয়ে মিজোরামে পাড়ি জমিয়েছেন। মিয়ানমারের চীন রাজ্যে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ থাকা বিভিন্ন এলাকার সঙ্গে ভারতের মিজোরামের রাজ্যের সীমান্ত রয়েছে। মিজোরাম বাসিন্দাদের সঙ্গে মিয়ানমারের চীন জনগোষ্ঠীর জাতিগত সম্পর্ক রয়েছে। 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের অং সান সু চি নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকেই হাজার হাজার শরণার্থী আশ্রয় দিয়ে আসছে মিজোরামে। মিজোরাম স্বরাষ্ট্রমন্ত্রী এ সাবদাঙ্গা মিয়ানমারের নতুন শরণার্থীদের ওই রাজ্যে পৌঁছানোর তথ্য নিশ্চিত করছেন। তবে মিয়ানমার থেকে আসা শরণার্থীদের থাকা 3,000 হতে পারে বলে জানিয়েছেন তিনি। সাবদাঙ্গা আরও বলেন, চীন রাজ্যে এই সংঘর্ষ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। মানুষ চলে এসেছে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের পানি, খাদ্য ও আশ্রয় দিতে বাধ্য হয়েছি।